হ্যালো ডিয়ার স্টুডেন্ট, রিয়েল অ্যানালাইসিসের পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগত। আমরা শিখতেছিলাম দুই অধ্যায়ের আমরা হেইন বলের উপপাদ্য শিখছিলাম। আজকে আমরা দুই অধ্যায়ের কিছু সমস্যা দেখব। ওকে, আচ্ছা, এখন দেখেন একটি উদাহরণ নিয়েছি। উদাহরণ 1 বলা আছে, দেখাও যে s = এত সেটটির একমাত্র সীমাবিন্দু 0। এই সেটের একমাত্র সীমাবিন্দু 0 এটা দেখাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আপনাদের বলেছিলাম যে আপনারা রিয়েল অ্যানালাইসিস বা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এরকম থিওরিক্যাল সাবজেক্ট যেগুলো আছে সেগুলো পড়ার জন্য আপনাদের আগে সংজ্ঞাগুলোকে ভালো করে আয়ত্ত করতে হবে, কারণ সংজ্ঞা না পারলে আপনারা এখান থেকে বেসিক কালেক্ট করতে পারবেন না। ওকে, সংজ্ঞা খুবই জরুরি। যাই হোক, আমরা এই অঙ্কটা সমাধান করব যে এই সেটের একটা সীমাবিন্দু হচ্ছে 0। সীমাবিন্দু সংজ্ঞায় কি ছিল মনে করেন? পি যদি সীমাবিন্দু হয়, পি যদি সীমাবিন্দু হয় কোন সেটের, মনে করেন এস সেটের সীমাবিন্দু হচ্ছে পি, তাহলে পি এর নেইবারহুড, তাই না? এই পি এর নেইবারহুড এর অসংখ্য মান এই এস এ ধারণ করতে হবে, তাহলে পি কে পি কে সীমাবিন্দু বলা হবে। এটা ছিল, তাই না? যে পি এর একটা নেইবারহুড নেব, সেই নেইবারহুডের ভিতর অসংখ্য মান যদি এস ধারণ করে তাহলে পি কে সীমাবিন্দু বলবো। এবং এই এপসাইলনটা কি ছিল? এপসাইলনটা ছিল 0 থেকে বড়, অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা। ওকে, আচ্ছা, তাহলে এটাকেও আমরা এই সংজ্ঞা দিয়ে আগে দেখাবো 0 এর সীমাবিন্দু, তারপরে দেখাবো সে একটি মাত্র সীমাবিন্দু এই সেটের। ওকে, সেটা 0। যাই হোক, তাহলে আমরা লিখব যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য মাইনাস এপসাইলন প্লাস এপসাইলন। 0 যেহেতু আমরা দেখাবো সীমাবিন্দু 0, এই পি এর জায়গা হবে কত? 0। তার মানে 0 মাইনাস এপসাইলন আর 0 প্লাস এপসাইলন। সো আমরা মাইনাস এপসাইলন আর এপসাইলন লিখতে পারি, 0 আর না দেখালে হচ্ছে। ওকে, যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য এত হলো 0 এর একটি নেইবারহুড, তাই না? প্রতিবেশ, নেইবারহুড। এখন ডিয়ার স্টুডেন্ট, আমরা আর্কিমিডিসের যে ধর্ম শিখছিলাম সেই ধর্ম থেকে আমরা এখন দেখাবো আর্কিমিডিসের শর্ত কি ছিল? nx গ্রেটার দ্যান y। x হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যা ছিল, আর n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ছিল, তাই না? আর y ছিল যে কোনো বাস্তব সংখ্যা, y হচ্ছে যে কোনো বাস্তব। এখন এই x এর মান আমরা 1 ধরতে পারি, আর এই যে y যে কোনো বাস্তব সংখ্যা আমরা নিতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার লিখব যে তাহলে আর্কিমিডিয়ান ধর্ম অনুসারে n belongs to ন্যাচারাল নাম্বার বিদ্যমান থাকবে যেন n greater than 1/epsilon হয়। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এখন এইটাকে আমরা যদি 1 দিয়ে করি, তাই না? এখানে এপসাইলন হচ্ছে ধনাত্মক সংখ্যা, ধনাত্মক না 0 থেকে বড় ধনাত্মক, তাহলে x টা হচ্ছে 1 আর এই y হচ্ছে 1/epsilon ধরেছি, প্রমাণের সুবিধার জন্য এটা করেছি। ওকে, আচ্ছা, এখন দেখেন এইটাকে যদি আমরা 1 করি, ঠিক আছে, 1 করি মানে আমরা দেখাবো যে nx গ্রেটার দ্যান y এই টাইপের দেখাবো। ঠিক আছে, এখানে কোনো ভগ্নাংশ নিতে চাচ্ছি না, এই কারণে আগেই ভগ্নাংশ নিয়েছি। এবার দেখবেন আমাদের ভগ্নাংশটা থাকবে না এখানে। ঠিক আছে, এইবার যদি 1/n করি, অবশ্যই শর্তটা কি হয়ে যাবে? উল্টে যাবে। আর 1/epsilon, দ্যাট মিন্স কত হবে? এটা এপসাইলন হবে, তাই তো? আচ্ছা, তাহলে 1 করলে কি হবে? এটা উল্টে যাবে। যেমন 2 1 থেকে বড়, আমরা এটা জানি। এখন যদি 1 করি, 1/2, এবার কি এইটা তো একই থাকে, তাই 1 থেকে কি হাফ বড় হয়? নিশ্চয় না,
তাহলে কি হবে, এটা থেকে এটা বড় হবে, তাহলে 1 বাই করলে সেটা উল্টে যাবে শর্তটা। ক্লিয়ার? আচ্ছা এখন একটু দেখেন এপসাইলন থেকে এটা ছোট 1 বাই এন, কেন আমরা 1 বাই এন আনবো, কারণ এই যে 1 বাই এন আকারের সংখ্যা আছে এখানে। ওকে, এই কারণে আমরা 1 বাই এন নিচ্ছি। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে এপসাইলন থেকে যদি এটা ছোট হয় তাহলে আমরা বলতে পারি মাইনাস এপসাইলন থেকে 1 বাই এনটা বড় হবে, ঠিক কিনা? এপসাইলন থেকে এটা ছোট, দ্যাট মিন্স এটা তো নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নেই, আছে। এন এর মান কত হবে বলেন তো, এন এর মান নিয়েছি স্বাভাবিক সংখ্যা থেকে, তাহলে এর সেটটি আমরা একটু বর্ণনা করে দেখায় আসি। 1 বাই এন, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। যদি আমরা বসাই এন এর মান, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, 1 2 3, 1 থেকে স্টার্ট হয় তাই না, তাহলে 1 বাই 1, ঠিক আছে, তার মানে কত 1, তারপরে 1 বাই 2, 1 বাই 3, 1 বাই 4, এইভাবে অসীম সেট এটা একটা। ওকে, তাহলে প্রথম মান কত হচ্ছে বলেন তো 1, তারপরে হচ্ছে 1 বাই 2, তাই এখানে কোনো মাইনাস মান আছে নিশ্চয়ই না, তাহলে মাইনাস যে কোনো মান থেকে এটা বড় হবে, 1 বাই এনটা বড় হবে। ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন এইটা মাইনাস এপসাইলন থেকে যদি বড় হয়, এখানে কি শূন্য আছে? নিশ্চয়ই না, তাহলে মাইনাস এপসাইলন থেকে আমরা শূন্য বড় বলতেই পারি, তাই না? আচ্ছা শূন্য থেকে এবার 1 বাই এন বড়, মানে এই যে যে সেটগুলো আছে সেটা শূন্য থেকে বড় হবে। ক্লিয়ার? আচ্ছা তাহলে শূন্য থেকে এটা বড় দেখাতে পারি। এখন প্রশ্ন হতে পারে যে কেন আমরা শূন্য দেখাবো। ওকে, আচ্ছা শূন্য দেখাতে হবে এই কারণে, দেখেন এখানে এইটা 1 বাই এন হওয়ার আকারে আছে না, এখানে এন এর মান শূন্য হতে পারবে না, এখানে যে এটা যে শূন্য থেকে বড় হবে, শূন্য হবে না, এর জন্য শূন্য দেখিয়েছি। ক্লিয়ার? আচ্ছা তাহলে এইটা আমরা লিখতে পারি। ক্লিয়ার? তাহলে দেখেন এই যে মাইনাস এপসাইলন আর প্লাস এপসাইলন এর ভিতর 1 বাই এন আকারের অনেক মান আছে কিনা, এবং সেটা কোন সেটের ভিতর ধারণ করবে, কোন সেট ধারণ করবে, এস ধারণ করবে। তাহলে সংজ্ঞায় কি ছিল যে পি কে সীমাবিন্দু বলা হবে যদি এই পি এর প্রতিবেশের অসংখ্য মান এস ধারণ করে। তাহলে দেখেন এই যে প্রতিবেশ 0 আমরা সীমাবিন্দু দেখাবো, 0 কি সীমাবিন্দু হবে যে 0 এর প্রতিবেশ নেইবারহুড কত, প্রতিবেশ এইটা, এইটার ভিতর অসংখ্য মান এস আছে, এস এর ভিতর আছে কিনা এই মান দেখেন তো, এই যে 1 বাই এন আকারে যে মানই নি না কেন এইটার ভিতর থেকে অনেক মান এখানে আছে না, অসংখ্য মান আছে, তাহলে আমরা কি বলতে পারবো, শূন্য একটা সীমাবিন্দু সংজ্ঞা অনুযায়ী। ক্লিয়ার? তাহলে ওই কথাটুকুই আমরা এখন লিখবো এখানে। তাহলে লিখবো কি, যে এটি নির্দেশ করে 0 এর প্রত্যেক নেইবারহুড এস এর একটি বিন্দু 1 বাই এন ধারণ করে। ওকে, বলা হয়েছে অসংখ্য মান ধারণ করবে। 1 বাই এন মানে কি, এন এর মান 1 2 3 4 বসালে অসংখ্য মান আছে। ক্লিয়ার? তাহলে এস এর একটি বিন্দু 1 বাই এন ধারণ করে মানে অসংখ্য বিন্দু ধারণ করে। ওকে, তাহলে কি লিখবো, কাজেই প্রদত্ত সেটের একটি সীমাবিন্দু শূন্য। ওকে, আচ্ছা তাহলে আমরা সীমাবিন্দু শূন্য এটা দেখালাম, এখন দেখাতে হবে কি বলেন তো, যে এখন দেখাতে হবে যে শূন্যই এর একমাত্র সীমাবিন্দু। ক্লিয়ার? এইটা প্রমাণ করার জন্য আমরা 4টি স্টেপ দিয়ে প্রমাণ করব। 4টি স্টেপ দিয়ে দেখাবো যে 0 এই সেটের ভিতর সবচেয়ে ছোট যে সীমাবিন্দু সেটি হলো 0, এটা একটা দেখাবো। তারপরে দেখাবো যে অন্য আর একটি সীমাবিন্দু আছে কিনা, ঠিক আছে। তারপরে দেখাবো যে এদের ভিতর থেকে আর একটা সীমাবিন্দু নিব, নিয়ে দেখাবো যে সেটা সীমাবিন্দু হয়নি, সো শূন্যই একমাত্র সীমাবিন্দু। ক্লিয়ার? তাহলে 4টি ধাপে আমরা এখন প্রমাণ করব। ডিয়ার স্টুডেন্ট, এই শূন্য এর একমাত্র সীমাবিন্দু দেখানোর জন্য আমরা একটু এখান থেকে চিত্র নিব। ওকে, চিত্র হচ্ছে মনে করেন এটা 0, এটা হলো 1, ঠিক আছে। আচ্ছা আমরা এইখানে যে সেটটি পাচ্ছি এস সেটটি আসলে কেমন হচ্ছে এখানে দেখাই। এস একটু আগেই আমি দেখালাম, 1 হচ্ছে, হাফ হচ্ছে, 1 বাই 3 হচ্ছে, 1 বাই 4 হচ্ছে, ডট ডট এরকম অসংখ্য মান আছে, তাই না? তাহলে এই সেটের সবচেয়ে বড় মান কত বলেন তো, 1। আচ্ছা 1 এই সেটের ভিতর আছে কিনা, এই এস ধারণ করছে কিনা, হ্যাঁ করছে, 1 আছে। ক্লিয়ার?
আচ্ছা এইবার দেখেন হাফ, হাফ হচ্ছে কই 0 আর 1 এর অর্ধেক হচ্ছে হাফ। তারপরে 1/3 সে আরো ছোট, 1/4 আরো ছোট, 1/5 আরো ছোট। দ্যাট মিনস সে কার দিকে ধাবিত হচ্ছে বলেন তো? 0 এর দিকে। কিন্তু 0 কি কখনো হতে পারবে? নিশ্চয় না, 0 কখনোই সম্ভব না, কারণ ন্যাচারাল নাম্বারের থেকে n এর মান নিতে হবে। ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে, তাহলে 0 তে কখনোই পৌঁছতে পারবে না, কিন্তু 0 থেকে বড় হতে পারবে। ওকে, তাহলে 0 হতে পারবে না, 0 থেকে বড় হতে পারবে। সো এই যে সেটটা, এই সেটটা হবে আমাদের কি সেট বলেন তো? এটা হবে আমাদের সেই এস সেট। ওকে, আর এইটা আছে মাইনাস ইনফিনিটি, আর এইটা আছে কত? প্লাস ইনফিনিটি। তাহলে এখানে তিনটা ধাপে ভাগ করতে পারি। দেখেন কত, মাইনাস ইনফিনিটি থেকে 0, এই ব্যবধিটা মাইনাস ইনফিনিটি থেকে 0, 0 কিন্তু নেই, এই কারণে খোলা ব্যবধি লিখেছি। ওকে, আবার এখানে আছে কত, 0 থেকে 1, 1 কিন্তু বদ্ধ ব্যবধি আছে, ঠিক আছে। আর আছে কত, 1 কিন্তু নেই, আরেকটা ব্যবধি আছে 1 কিন্তু এখানে এই বাইরে কিন্তু 1 নেই, কত আছে 1 থেকে বড়, কত বড়? প্লাস ইনফিনিটি পর্যন্ত, দুটোই খোলা ব্যবধি। বুঝছেন বিষয়টা? হ্যাঁ, এই তিনটি ব্যবধি আমরা বের করেছি। মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত 0 নেই, এখানেও 0 নেই, কিন্তু 0 নেই, কিন্তু কত ছিল এখানে? 0 থেকে 1 পর্যন্ত ছিল, 1 পর্যন্ত ছিল। এবার পরের থেকে 1 থেকে বড় আছে, 1 তো আর নেই এই সেটের এইটুকুর ভিতর। ওকে, তাই এই তিনটা ব্যবধিতে ভাগ করা যায়। আমরা চিত্র আঁকলাম। এবার দেখেন আমাদের দেখাবো যে 0 এর একমাত্র সীমাবিন্দু। তাহলে তাই লিখবো যে এখন আমরা দেখাবো যে 0 হলো এস এর একমাত্র সীমাবিন্দু। ঠিক আছে, 0 হলো এস এর একমাত্র সীমাবিন্দু। এটা দেখানোর জন্য আমি বলছি কয়টা ধাপ দেখাবো? 4টি ধাপ। তাহলে 4টি ধাপের প্রথমটি দেখেন, ক্ষেত্র 1, 1 নাম্বার ধাপ। ওকে, 1 নাম্বার ধাপ হচ্ছে যে আমরা দেখাবো যে এই যে এস সেট ছিল, এস সেটের সবচেয়ে ছোট সীমা মান হচ্ছে কত? 0। এস 0 কিন্তু এস এর ভিতর নাই, ঠিক আছে, কিন্তু আমরা দেখাবো যে এর সবচেয়ে ছোট সীমাবিন্দু হচ্ছে, নিম্ন সীমা হচ্ছে 0, আমরা এটা বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এইটা দেখানোর জন্য আমরা যেটা করব যে এইটুকু আর এইটুকুর ভিতর আমরা ইন্টারসেকশন করব। ঠিক আছে, ইন্টারসেকশন করলে যদি ফাঁকা সেট হয় তাহলে আমরা কি বলবো? যে এই সেটের আর এই সেটের ভিতর 0টাই হচ্ছে এর একমাত্র ছোট মান, মানে নিম্ন সীমা। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এইবার দেখাবো যে এইটা আর এস সেট হচ্ছে এইটা, এই যে এটাই হচ্ছে মূলত আমার কোন সেট? এস সেট, তাই তো? আচ্ছা, আমরা দেখাবো যে এই সেট আর এই এস, এদের ভিতর কোনো সাধারণ উপাদান নেই, কমন উপাদান নেই। কমন উপাদান যদি না থাকে তাহলে আমরা বলতে পারি এস সেটের ভিতর সবচেয়ে ছোট মানটা কত? এইটা। আর যদি কমন থাকতো, মানে এর ভিতরও আছে এর ভিতরও আছে, তাহলে তো ছোট এর থেকে আরো অন্য কোনো মান হতে পারতো। ক্লিয়ার? তাহলে প্রথম দেখাবো আমরা যে মাইনাস ইনফিনিটি থেকে 0, এইটার সাথে এই এস, এই যে এস সেট, ঠিক আছে, এইটা এর ইন্টারসেকশন করলে এদের ভিতর কোনো কমন উপাদান আছে? এখান থেকে এইটুকুর ভিতর এস আর এইটুকুর ভিতর কোনো কমন উপাদান আছে? নেই, ফাঁকা সেট। ঠিক আছে, তাহলে ফাঁকা সেট হইলে আমরা কি বলতে পারি? যে যা নির্দেশ করে 0 ছাড়া এস এর কোনো ছোট সীমাবিন্দু নাই। 0 ছাড়া এস এর আর কোনো ছোট সীমাবিন্দু নাই। ওকে, আচ্ছা, এটাও কিন্তু আপনারা সংজ্ঞায় শিখেছেন। ওকে, আচ্ছা, এবার ক্ষেত্র 2, ক্ষেত্র 2, ওকে, ক্ষেত্র 2 তে দেখাবো যে এবার এই এস এর সাথে এই যে সেটটুকু আছে বাইরেরটা, হ্যাঁ, এদের ইন্টারসেকশন করলে যদি ফাঁকা সেট হয় তাহলে আমরা বলতে পারবো যে এই 1 হচ্ছে এই সেটের বড় সীমাবিন্দু। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি লিখবো? যে এইটা আর এস সেট এইটুকু হচ্ছে কত? 1 থেকে বড়, এরকম 1 থেকে বড় প্লাস ইনফিনিটি, এইটা আর হচ্ছে এস হচ্ছে মূলত এই যে 0 থেকে 1 এটা।
ঠিক আছে, এদের ভিতর ইন্টারসেকশন করলে কি কোনো সাধারণ উপাদান আছে? এইটা আর এইটার ভিতর কোনো সাধারণ উপাদান আছে? নেই। ঠিক আছে, তাহলে এইটা যা নির্দেশ করে, যা নির্দেশ করে একের চেয়ে বড় এর চেয়ে কোনো সীমাবিন্দু সীমাবিন্দু নাই। ঠিক আছে, মানে এস এর সবচেয়ে ছোট সীমাবিন্দু 0 আর সবচেয়ে বড় সীমাবিন্দু 1। ঠিক আছে, এইটাই আমরা দেখালাম। এখন আমরা দেখাবো যে এই এক এর সীমাবিন্দু নয়, এটা আমরা এখন দেখাবো। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন 1 এর সীমাবিন্দু কিনা এটা দেখানোর জন্য আমরা যেটা করব, ক্ষেত্র 3 সীমাবিন্দু দেখানোর যে সংজ্ঞা ছিল কি, যে এর একটা কি নিব আমরা, প্রতিবেশ নিব, সেই প্রতিবেশের অসংখ্য মান এস ধারণ যদি করে তাহলে এই পি হবে সীমাবিন্দু। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে আমরা একের একটা প্রতিবেশ নিব, মানে নেইবারহুড নিব। ঠিক আছে, আচ্ছা, একের একটা নেইবারহুড নিলাম, এক থেকে ছোট, মনে করেন এখানে হাফ আছে, হাফ নিলাম। ক্লিয়ার? হাফ নিলাম। আর একের থেকে বড় প্লাস ইনফিনিটি নিলাম। ঠিক আছে, তাহলে আমরা এই একের প্রতিবেশ নিচ্ছি যে হাফ আর হচ্ছে প্লাস ইনফিনিটি, এইটা একের একটা প্রতিবেশ নিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, তাহলে কি লিখব, যে একের একটি প্রতিবেশ বা নেইবারহুড, যেটাই আপনারা লেখেন, প্রতিবেশ হাফ আর প্লাস ইনফিনিটি যা নির্দেশ করে একের একটা প্রতিবেশ নিয়েছি, যা নির্দেশ করে এস সেটটি 1 ছাড়া অন্য কোনো বিন্দু ধারণ করে না। অন্য কোনো বিন্দু না, অন্য কোনো মান ধারণ করে না। ঠিক আছে, এস সেটটি 1 ছাড়া অন্য কোনো মান ধারণ করে না। আচ্ছা, এস এর ভিতর কত ছিল বলেন তো? এস এর ভিতর ছিল এই যে হাফ ছিল, বলা হয়েছে হাফের থেকে বড় মান তো এই দিকে আসছে, আর ছোট মান ডাইনে যাচ্ছে। আমার বলা হয়েছে কি, হাফ থেকে বড় প্রতিবেশ নিয়েছি কত, এখানে মনে করেন 1 আছে, 1 থেকে ছোট 1 থেকে বড় প্রতিবেশ। ওকে, তাহলে হাফের থেকে বড় মান কত, 1 আছে। আর কোনো বড় মান কি এর সেটে আছে? নিশ্চয় না। ওকে, তাহলে কি খেয়াল করতে হবে, দেখেন যে এই যে এই হাফ আর প্লাস ইনফিনিটি, এটা তো 1 এর একটা প্রতিবেশ নিয়েছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিবেশের একটি মানই ধারণ করতেছে, সে শুধুমাত্র কত বলেন তো, 1। আর কোনো মান কি ধারণ করতেছে না। এখানে দেখেন হাফ থেকে বড়, হাফ হচ্ছে এই যে এইটা, হাফের থেকে বড় মান কত আছে, 1। আর এখানে প্রশ্ন হতে পারে যে হাফের থেকে এখানে বড় মান এই জায়গায় একটা ধরতে পারি আমরা, কিন্তু এখানে কিন্তু এটা হবে না। কেন হবে না বলেন তো? কারণ এখানে এই হাফের পরে আছে বড় মান কত, 1 আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখেন যে একের একটি প্রতিবেশ, এইটা যা নির্দেশ করে এস সেটটি 1 ছাড়া অন্য কোনো মান ধারণ করে না। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন, তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, যে 1 যেহেতু ধারণ করছে না, সেহেতু তাহলে মানে 1 ছাড়া অন্য কোনো মান ধারণ করতেছে না, তাহলে 1 কি সীমাবিন্দু হবে, 1 কি সীমাবিন্দু হবে? নিশ্চয় না। ফলে লিখবেন, ফলে 1 সীমাবিন্দু নয়। এবার 4 নাম্বার, ক্ষেত্র 4। ঠিক আছে, ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন আমরা দেখলাম যে এই এস সেটের ছোট সীমাবিন্দু 0 আর বড় সীমাবিন্দু 1 ছিল, তারপরে দেখেছি যে 1 এর সীমাবিন্দু 9। ঠিক আছে, আচ্ছা এবার দেখব যে এই 1 ছাড়া অন্য কোনো সীমাবিন্দু হতে পারে কিনা, এই আকারের 1/n আকারের কোনো সীমাবিন্দু হতে পারে কিনা, সেটা আমরা এখন যাচাই করব। ক্লিয়ার? তাহলে লিখব কি, যে
n-1 থেকে n বড় আর n+1 এটা লিখতে পারি। ইমপ্লাইজ এখানে আমার টার্গেট কি বলেন তো, এটা n থেকে ছোট আর n থেকে বড় একটা প্রতিবেশ নিচ্ছি n এর। ওকে, এখানে টার্গেট কি 1/n তৈরি করব আমরা। এবার 1/n লিখবো। 1/n এখানে সবাইকে 1/n দিলে শর্তগুলো সব কি হয়ে যাবে, উল্টে যাবে, তাই না? এই শর্তগুলো সব উল্টে যাবে। তাহলে কত হবে, 1/n-1, এটা গ্রেটার দ্যান হবে এখানে 1/n+1। এটাকে আমরা কেমন লিখতে পারি, এইটাকে আগে লিখি। 1/n+1 থেকে 1/n বড় আর 1/n-1 থেকে এটা ছোট। ঠিক আছে, তাহলে এই যে 1/n এর প্রতিবেশ কত, এইটা থেকে এইটা একটা। ক্লিয়ার? তাহলে আমরা ওইটাই লিখবো, এস সেটের 1/n, যেখানে n এর মান কি 0 হতে পারবে? এই সামথিং বাই 0 কি হয়? সম্ভব না, সম্ভব না। আর n এর মান তো বলা হয়েছে কার ভিতর থেকে হবে, ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হবে, শূন্য হতে পারবে না। তাহলে এত এর একটি প্রতিবেশ এইটা 1/n+1 আর হচ্ছে 1/n-1, তাই না? এটা নির্দেশ করে যা 1/n ছাড়া অন্য কোনো মান ধারণ করে না। তাহলে কি দেখলাম বলেন তো, যে এইটার ভিতর থেকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটা মানই ধারণ করতেছে, কত, 1/n, আর এই আকার বা এই আকারের কোনো মানই কিন্তু ধারণ করতেছে না। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, এখানে মান বসাই দিয়ে আপনারা দেখবেন একটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে 1/n ছাড়া অন্য কোনো মান ধারণ করছে না, তাহলে অসংখ্য মান ধারণ করতে হবে, ওই প্রতিবেশে অসংখ্য মান ধারণ করতে হবে, তাহলে সে সীমাবিন্দু হবে। যেহেতু 1/n ছাড়া ধারণ করছে না, তাহলে 1/n এখানে সীমাবিন্দু নয়। অতএব 1/n এস এর সীমাবিন্দু নয়, সীমাবিন্দু নয়। সুতরাং এস এর একমাত্র সীমাবিন্দু লিখবেন, এস এর একমাত্র সীমাবিন্দু 0। খুবই সোজা অঙ্কটি। ঠিক আছে, জাস্ট বুঝে সংজ্ঞা অ্যাপ্লাই করে এই 4টে ধাপ প্রমাণ করতে হবে। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? আর এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো করার সময় মার্কারে কালি ছিল না, আগে আমি ওইগুলো করাচ্ছিলাম তখন কালি ছিল না, একটু কষ্ট করে দেখে নেবেন। আর এটি একটু বড় ছিল, যার কারণে এটি পরবর্তীতে নতুন মার্কার দিয়ে ক্লাস নিয়েছি। ওকে, তাহলে পরবর্তী ক্লাসটি দেখুন। ডিয়ার স্টুডেন্ট, এবার উদাহরণ 2 নিয়েছি। দেখেন বলা আছে যে একটি উদাহরণের সাহায্যে দেখাও যে অসীম সংখ্যক বদ্ধ সেটের সংযোগ, মানে বদ্ধ সেট নিতে হবে অসীম সংখ্যক, তাদের সংযোগ করতে হবে, মানে ইউনিয়ন করতে হবে, করলে সেটা বদ্ধ হতেও পারে নাও পারে, মানে বদ্ধই যে হতে হবে, মানে বদ্ধ সেটের ইউনিয়ন করলে বদ্ধই যে হবে এমনটা নয়, এমনটা হওয়া আবশ্যক না, এটাই দেখাতে হবে। তাহলে আমাদের সেই বদ্ধ সেটটি ধরে নিতে হবে, তবে এমন ভাবে ধরতে হবে যেন ইউনিয়ন করলে সেটা বদ্ধ নাও হয়, এরকম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মনে করি an সমান n+1 ডিভাইডেড বাই n, যেখানে n স্বাভাবিক সংখ্যার ভিতর থেকে কোনো মান, আমরা বদ্ধ সেট ধরে নিছি an, n এর মান 1 2 3 এইভাবে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন এতএব তাহলে a1 যদি নিই তাহলে বদ্ধ সেট কত হবে, 0, 1 নিলে 2/1, তার মানে 2। যদি 2 নিই তাহলে কত হবে, 0, আর এখানে 2 + 1 3 ডিভাইডেড বাই 2, তাই না? যদি 3 নিই তাহলে কত হবে, 0 প্রথমটার, এখানে 3 + 1 হচ্ছে 4 ডিভাইডেড বাই 3, এইভাবে, তাই তো? ডিয়ার স্টুডেন্ট, এখন এদের সংযোগ দেখাতে বলেছে, তাই না? অতএব n goes from 1 থেকে ইনফিনিটি an, তাই না? তাহলে কত হবে, a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ইউনিয়ন ডট ডট ডট, এরকম ইনফিনিটি, মানে অসীম সংখ্যক এদের ইউনিয়ন করতে হবে। তাহলে আমরা ইউনিয়ন করি 0 থেকে 2 ইউনিয়ন 0 থেকে 3/2 ইউনিয়ন
0 থেকে 4/3 ইউনিয়ন ডট 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 এটা। ঠিক আছে, এখন দেখেন এইটা যদি আমরা একটু সংখ্যা রেখা দেখাই, মনে করেন এটা 0, এটা 1 2 3, এটা 1 2 3। তো প্রথম হচ্ছে 0 থেকে 2, এইটা 0 থেকে 2 আছে, বদ্ধ সেট 0 থেকে 2 আছে। পরেরটিতে কি আছে, 0 1 2 3। পরেরটি আছে 0 আছে আর কত 3/2, 3/2 মানে হচ্ছে 1.5, তাই না? 3/2 মানে হচ্ছে 1.5, মানে 1 আর 2 এর অর্ধেক পর্যন্ত যাবে, এই পর্যন্ত, এটা হচ্ছে 3/2। তাহলে দেখেন এইখান থেকে এইটুকু, তাই তো? আচ্ছা, পরে আছে 0 থেকে 4/3, তাহলে 3/4, এটা কত হবে, 3 একে 3 থেকে 1 যায় না বলে 0.0, তাহলে 1.3। পরেরটি হচ্ছে 1.3, এটা 0, এটা 1, এটা 2, 1.3। তার মানে মনে করেন এর থেকে আরো একটু কম হবে এরকম জায়গা, আর 0 আছে 0 থেকে এই পর্যন্ত। তা দেখেন ইউনিয়ন করলে এইটা আর এইটা এই পর্যন্ত ইউনিয়ন করলে আমরা কত পাচ্ছি বলেন তো? 0 থেকে 2 পাচ্ছি, কারণ এই মানটা এর ভিতর আছে আর এই মানটা এর ভিতর আছে, তাহলে সবচেয়ে বড় মান কত, 0 থেকে 2। তাহলে 0 থেকে 2 যা বদ্ধ সেট। ওকে, এবার দেখাবো আমরা যে সে বদ্ধ নয়। ডেস্টুডেন্ট, তাহলে আমরা কি দেখালাম, যে অসীম সংখ্যক সেটের ইউনিয়ন করলে সে বদ্ধ হচ্ছে। এবার দেখাবো যে বদ্ধ হবে না, তার মানে বদ্ধ হতেও পারে নাও পারে। ক্লিয়ার? সেটাই বলেছি, আবশ্যক নয়, বদ্ধ হওয়া আবশ্যক নয়। তাহলে আমরা আরেকটি সেট ধরে নেব, আবার ধরি an সমান 1/n আর হচ্ছে 1। ওকে, যেখানে nটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ভিতর থাকবে। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এইবার আমরা আগের মতোই a1 বের করি। a1 হবে কত, 1 আর হচ্ছে 1। তা 1 1 যদি হয় তাহলে মানে কি, সেই একটি উপাদান হলেই আমরা 1 দিয়েই লিখতে হয়, তাই না? বা এরকম ব্যবধি দেওয়ার প্রয়োজন হয় না। 1 এর পরে 2 2 যদি নিই তাহলে হবে হাফ, আর এর পাশে তো 1 ফিক্সড। এবার হচ্ছে 3 3 নিলে 1/3 আর হচ্ছে 1 তো ফিক্সড, তাই তো? এইভাবে তাহলে এখন এদের ইউনিয়ন করি। এতএব n গোস ফ্রম 1 থেকে ইনফিনিটি an সমান, তাহলে a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ইউনিয়ন ডট 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 এরকম। এখন দেখেন a1 মানে হচ্ছে 1 আর a2 মানে হচ্ছে হাফ থেকে 1, আর এটা হচ্ছে 1/3 থেকে 1 ইউনিয়ন ডট ডট। এবার দেখেন তিনটা সংখ্যা রেখা আঁকি। দেখেন ডিয়ার স্টুডেন্ট, প্রথমটি কিন্তু 1 দেওয়া আছে, 0 0 0 1 1 1 1 1 2 2 2। এবার দেখেন প্রথমটি 1 আছে, তার মানে এই এক, এটা কিন্তু বদ্ধ সেট, শুধু 1 বদ্ধ। ওকে, আচ্ছা পরেরটি আছে হাফ থেকে 1, তাহলে হাফ হচ্ছে এই জায়গা, হাফ আছে, হাফ বদ্ধ আছে, 1 ও বদ্ধ, হাফ থেকে 1 তাহলে আছে এইটুকু। ঠিক আছে, এটা হচ্ছে হাফ থেকে 1। আর পরেরটি হচ্ছে 1/3, এটা হচ্ছে হাফ, তাহলে 1/3 আরো কম, আরো কম, তাই না? এইটা আর এইটা, তাহলে এইটুকু হচ্ছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন এর পরেরটি যদি নেয় তাহলে সে কি হবে, এটা 0, এটা 1 ছিল, এটা 2, 1 থাকবে পরেরটিতে। 1 তো সবার ক্ষেত্রে ফিক্সড, এক্ষেত্রে 1 সবার ক্ষেত্রে ফিক্সড, কিন্তু বাম পাশে দেখতে পাচ্ছি a 1/3, এবার পরেরটিতে কত হবে, 1/4, তাহলে সে আরো বামে আসবে, তার মানে সে কোন দিকে আসবে বলেন তো? এটা হচ্ছে 0, সে আরো 0-র কাছে আসছে, তার মানে বাম পাশে যত এগোচ্ছি সে তত 0-র কাছে আসছে। ওকে, তাহলে ইউনিয়ন, ইউনিয়ন মানে কি, যে সংযোগ, মানে এই সবগুলো থাকবে,
জিরো কি কখনো হবে? জিরোতে কি কখনো পৌঁছাতে পারবো? কারণ এটা কোন আকারে আছে, 1/n। জিরোতে কখনো পৌঁছানো সম্ভব না। 1/1, 1/2, 1/3, 1/4, এরকম যত যাব তত সে জিরোর কাছে যাচ্ছে। এটা 1/2, এটা 1/3, এটা 1/4, যত বড় মান নিচ্ছি সে তত জিরোর কাছে যাচ্ছে, কিন্তু জিরোতে কি পৌঁছাতে পারবো না। তাহলে আসলে ব্যবধিতে এইটা ইউনিয়ন করলে কত থেকে হচ্ছে, জিরো থেকে হচ্ছে কত পর্যন্ত, 1 পর্যন্ত। ইউনিয়ন মানে কি, প্লাস, এইখান থেকে এইটুকুর ভিতর সব মানই আছে, তবে কোন মানটা নেই বলেন তো, জিরো নেই। জিরোতে কিন্তু পৌঁছানো যাচ্ছে না, তবে জিরোর দিকে যাচ্ছে। জিরো থেকে বড় 1 পর্যন্ত সকল মান আছে। ক্লিয়ার? তাহলে দেখেন জিরো হচ্ছে না, কিন্তু 1 কিন্তু আছে। এইবার বলেন এটা কি সেট? যা বদ্ধ নয়। আশা করি বুঝতে পারছেন। তার মানে কি লিখবেন, এতএব অসীম সংখ্যক, এইটুকু লিখবেন যে অসীম সংখ্যক বদ্ধ সেটের সংযোগ বদ্ধ হওয়া আবশ্যক নয়, সে খোলা হতে পারে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আশা করি বুঝতে পারছেন এটি। এইটা হচ্ছে আপনাদের কোনটা, উদাহরণ 2 শিখলাম। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এবার উদাহরণ 4 নিয়েছি। দেখেন বলা আছে যে একটি উদাহরণের সাহায্যে দেখাও যে অসীম সংখ্যক খোলা সেটের ছেদ। খোলা সেটের ছেদ কি হবে, খোলাই হতে হবে এমনটা না, খোলা সেটের ছেদ মানে কমানটুকু, খোলা সেটের কমান করলে দেখা যাচ্ছে কখনো বদ্ধ হতে পারে। এবার আমরা এটা প্রমাণ করব। তাহলে প্রমাণের জন্য কি লিখবো, মনে করি আগে সেই প্রমাণের জন্য আমরা সেট ধরবো। an সমান মনে করেন 0 আর n ধরলাম। খোলা সেট বলেছে না, তাই খোলা ধরেছে 0 n। ওকে, যেখানে এই n গুলো কি হবে, স্বাভাবিক সংখ্যার ভিতর থাকবে। তাহলে অতএব a1 সমান কত হবে, 0 1, a2 কত হবে, 0 2, a3 কত হবে, 0 3, এরকম ইত্যাদি ইত্যাদি। এখন এদের ইন্টারসেকশন বলা হয়েছে, i goes from 1 থেকে ইনফিনিটি, তাই তো। অতএব an সমান ইনফিনিটি পর্যন্ত এদের অসীম সংখ্যক বলা হয়েছে, এদের কমান বলা হয়েছে, মানে ইন্টারসেকশন। তাহলে a1 ইন্টারসেকশন a2 ইন্টারসেকশন a3 ইন্টারসেকশন ডট 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 ডট, এরকম। তাহলে প্রথম হচ্ছে 0 1 ইন্টারসেকশন 0 2 ইন্টারসেকশন 0 3 ইন্টারসেকশন ডট ডট। তাহলে দেখেন কেমন হবে, 0 প্রথমটি আছে 0 থেকে 1, 1 2 1 2 3 1 2 3 1 2 3। প্রথমে আছে 0 নেই 1 ও নেই, 0 ও নেই 1 ও নেই, কিন্তু এর ভিতরে সকল মান আছে, এইটুকু আছে। 0 ও নেই 1 ও নেই, ঠিক আছে। পরেরটিতে আছে কত, 0 থেকে 2, কিন্তু 0 ও নেই, এই 0 ও নেই 2 ও নেই, কিন্তু এর ভিতরে সকল মান আছে, 0 থেকে 2 পর্যন্ত। ওকে, আচ্ছা পরেরটি আছে 0 থেকে 3, 0 নেই, 0 নেই, কিন্তু 3 পর্যন্ত সকল মান আছে, এই পর্যন্ত। এখন এদের ভিতর কমান আছে কোনটা, ইন্টারসেকশন মানে কি, কমান না, কমান আছে দেখেন এই 0 থেকে এই 1 পর্যন্ত, তাই না। সবার ভিতর আছে এই 0 থেকে 1, তাহলে এটা হবে 0 থেকে 1। এটা কি, খোলা সেট। তাহলে দেখেন খোলা সেটের ইন্টারসেকশন করলে খোলা সেট হচ্ছে। এখন দেখাবো যে খোলা হবে না, এরকম মানে খোলা হতেও পারে নাও পারে। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? তাহলে এবার ধরি an সমান -1/n আর হচ্ছে 1/n, এখানেও সেই nটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ভিতর থেকে কোনো মান হবে। তাহলে কত হবে, a1 সমান কত হবে, -1 আর 1। a2 সমান কত হবে, -12 আর হচ্ছে 1 হবে। ওকে, a3 সমান কত হবে, -1/3 আর হচ্ছে 1/3, এইভাবে। ওকে, তাহলে এখন এদের ভিতরে ইন্টারসেকশন i goes from 1 থেকে ইনফিনিটি, an সমান কত হবে, a1 ইন্টারসেকশন a2 ইন্টারসেকশন a3 ইন্টারসেকশন, এরকম। তাহলে -1 থেকে 1 ইন্টারসেকশন -12 থেকে 1 ইন্টারসেকশন -1/3 থেকে 3, এটা ইন্টারসেকশন ডট ডট, কমানটুকু। এবারও আমরা দেখি,
প্রথমটিতে আছে -1 থেকে 1, তাহলে বাম পাশে আর একটু বাড়াইতে হবে। -1, প্রথমে আছে -1 1, -1 নেই, 1ও নেই, +1ও নেই, কিন্তু এর ভিতরে সকল মান আছে। ঠিক আছে। আচ্ছা, পরেরটিতে আছে -1/2, তাহলে এইটা -1, তাহলে -1/2 এই জায়গা, -1/2 কি আছে? নেই, ফাঁকা খোলা ব্যবধি, তাহলে -1/2 থেকে 1 কিন্তু নেই, 1 পর্যন্ত। ঠিক আছে, এটা। আচ্ছা, পরেরটিতে দেখেন -1/3, তাহলে -1/3 এর থেকে আরো বড় হবে, এবার কিন্তু মাইনাস, তাই আরো জিরোর কাছে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে -1/3, এরকম। 1 কিন্তু নেই, 1 হবে না, 1 নেই এখানে, সরি 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 সরি, এটা হচ্ছে 1/3 হবে, এটা +1 না, এটা 1/3 হবে। তাহলে এটা হাফ 1/3 মনে করেন, এই জায়গা 1/3 এই পর্যন্ত। ঠিক আছে, 1/3 হবে না, এই পর্যন্ত। ওকে, এখন দেখেন এরকম করে কমতে কমতে, তাহলে দেখেন এরকম করে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে -1 ছিল প্রথম, তারপরে 1, এবার কি হয়েছে -1/2 থেকে 1, এবার দেখতেছি এই -1/2 থেকেও একটু ভিতর দিকে ঢুকে গেছে, এই 1 থেকেও এবার আরো আসছে। এর পরেরটিতে কত আসবে? -1/4 আর 1/4, তাহলে এইবার আরো এই দিকে যাবে, আর এই পাশের থেকেও আরো এই পাশে আসবে। ঠিক আছে, তার মানে দুই পাশ থেকেই আমরা দেখতে পাচ্ছি, দুই পাশ থেকেই কি হচ্ছে, সে জিরোর কাছাকাছি আসতেছে। ঠিক কিনা? ওকে। আচ্ছা, তার মানে এক পর্যায়ে যে কত আসবে, লাস্ট ফিনিশিং এ আমাদের 0 আসবে। ক্লিয়ার? এক পর্যায়ে যে 0 আসবে। তাহলে এদের ভিতর ইন্টারসেকশন করলে, সবার ভিতর ইন্টারসেকশন করলে দেখতে পাবো আমরা কমন আছে কোন মানটা, শুধুমাত্র সবার ভিতর কমন আছে কোন মানটা, এক পর্যায়ে যে দেখতে পারবো আমরা 0 আছে কমন। ক্লিয়ার? তাহলে এখানে আমরা লিখব 0, যা বদ্ধ সেট, বদ্ধ সেট। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তাহলে কি আজ দেখলাম যে অসীম সংখ্যক খোলা সেটের সেট খোলা হওয়া আবশ্যক নয়, সে বদ্ধ হতে পারে। এই কথাটুকুই শুধু এখানে লিখবেন, আশা করি বুঝতে পারছেন। ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন উদাহরণ 6, মার্কারে কালি না থাকার কারণে একটু সমস্যা হয়ে গেছে, এখন ক্লাস নেওয়া শুরু হয়েছে, তো এর জন্য খুবই দুঃখিত, একটু আবসা দেখা যাচ্ছে, একটু কষ্ট করে দেখবেন। দেখেন বলছে বোলজানো ভাইট্রাসের উপপাদ্য ব্যবহার করে নিম্নের সীমাবিন্দুর বিদ্যমানতা আলোচনা করো। ওকে, আচ্ছা, এখানে দেখেন এস আর মানে 1 আর 2, রোমান 1 2 দিয়ে দুইটা সেট নেওয়া হয়েছে, বলা হয়েছে এটা বোলজানো ভাইট্রাসের উপপাদ্য দিয়ে দেখাবো যে এর সীমাবিন্দু আছে কিনা। ওকে, আচ্ছা, বোলজানো ভাইট্রাস, এই যে বি বোলজানো আর ভাইট্রাস ডাব্লিউ দিয়ে হয়। ওকে, যাই হোক, এখন বোলজানো ভাইট্রাসের উপপাদ্যটা কি ছিল আমি প্রমাণ দেখিয়েছিলাম মেবি। বাস্তব সংখ্যার প্রত্যেক সীমায়িত অসীম সেটের, বলা হয়েছে সীমায়িত এবং কি সেট, অসীম সেটের একটি সীমাবিন্দু আছে, পুঞ্জবিন্দু আছে বা সীমাবিন্দু আছে, একই কথা। তাহলে বাস্তব সংখ্যার প্রত্যেক সীমায়িত অসীম সেটের সেট হবে কি, অসীম, তবে সে সীমায়িত হতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এই যে যে সেটটা দেওয়া আছে এস, এখন তাকে আমরা দেখাবো যে সে অসীম এবং সীমায়িত। ক্লিয়ার? তাহলে তার সীমাবিন্দু থাকবে, জাস্ট এটাই আমরা দেখাবো। ক্লিয়ার? তাহলে লিখবো সলিউশন 1 নম্বর, গিভেন দেওয়া আছে s ইকুয়াল টু জাস্ট 1/n, n বিলংস টু স্বাভাবিক সংখ্যা। ওকে, আচ্ছা, এবার দেখেন এখানে লিখবেন যে n একটি অসীম সেট, nটা কি সেট, অসীম সেট, স্বাভাবিক সংখ্যার সেট, 1 2 3 4 5 ডট ডট এরকম অসীম, তাই তো? তাহলে n একটি অসীম সেট, ফলে s সেটও অসীম। তাহলে অসীম দেখানো হয়ে গিয়েছে, দেখেন অসীম হয়েছে, এখন দেখাবো সীমায়িত কিনা। ওকে, আচ্ছা, একটা জিনিস দেখেন, এই এস এর এন এর মান যদি আমরা 1 2 3 নেই, তাহলে সেটটি কেমন হবে?
এস ইকুয়াল টু হবে 1/1, 1/2, 1/3 ডট ডট এরকম। তাহলে এই সেটের সবচেয়ে বড় মান কোনটা হবে? 1, 1, তাই না? বড় মান হবে 1, মনে করেন 0 এরকম, এটা হচ্ছে 1 আছে, তাহলে এটা 1 হচ্ছে এর সবচেয়ে বড় মান। ঠিক আছে। আচ্ছা, আর ঋণাত্মক কি হতে পারবে এই সেটের কোনো মান, মানে 1/n এইটা ঋণাত্মক কি হওয়ার সুযোগ আছে? নিশ্চয়ই না। কেন ঋণাত্মক হতে পারে? কারণ স্বাভাবিক সংখ্যা শুরু হয় তো 1 দিয়ে, n এর মান কোথায় যাচ্ছে? নিচ থেকে 1 দিয়ে, তাহলে এর নেগেটিভ হওয়ার সুযোগ নেই। তাহলে আমরা কি লিখবো? অতএব 1/n এর মডুলাস লেস দ্যান অর ইকুয়াল 1 লিখতেই পারি আমরা, ঠিক কিনা? যে তাহলে এইটা দিয়ে কি বুঝি? 1 দ্বারা সে সীমায়িত, এই যে 1 সেট দ্বারা সীমায়িত। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি লিখবো? এত হওয়ায় এস একটি সীমায়িত অসীম সেট। ঠিক আছে, এইটা লেস দ্যান অর ইকুয়াল 1 হয়, এস একটা সীমায়িত অসীম সেট। কত দ্বারা সীমাবদ্ধ? সে 1 দ্বারা সীমাবদ্ধ। ক্লিয়ার? তাহলে সীমায়িত অসীম সেট। সো এবার তাহলে লিখবেন যে সুতরাং এই বোলজানো ভায়াট্রাসের উপপাদ্য অনুযায়ী সীমায়িত অসীম সেটের একটি সীমাবিন্দু আছে। তার মানে এখানে লিখবেন যে সুতরাং বোলজানো ভায়াট্রাসের উপপাদ্য অনুসারে এই এস সেটের একটি সীমাবিন্দু আছে। ব্যাস, প্রমাণ শেষ। ক্লিয়ার? খুবই সোজা। ডিয়ার স্টুডেন্ট, এবার 2 নাম্বার সমাধান দেখব আমরা। 2 নম্বরে একই, গিভেন s equal to -1 to the power n divided by n plus 1 such that n belongs to n এটা। ওকে, আচ্ছা, এই আগের মতোই লিখবেন n একটি অসীম সেট, ফলে s ও অসীম সেট। n হচ্ছে কি? এই যে n স্বাভাবিক সংখ্যা, অসীম সেট, তাই অসীম সেটের মান এখানে n এর মান 1 2 3 এভাবে বসাইলে s সেটটিও তাহলে কি হবে? অসীম হবে। ওকে, এখন এ সীমাবদ্ধ কিনা, এই যে সীমায়িত কিনা সেটা দেখাবো আমরা। ডিয়ার স্টুডেন্ট, এবার দেখাবো সে সীমায়িত কিনা। ঠিক আছে, সীমায়িত করার জন্য আমরা দেখেন, মনে করেন -1 to the power n divided by n plus 1 এইটা নিলাম। এখানে n এর মান 1 হইলে এটা নেগেটিভ, n এর মান 2 হইলে পজিটিভ, তাই না? কিন্তু আমরা এখানে সব পজিটিভ মানগুলো নিতে চাচ্ছি, মানে ডাইন পাশের দিকে s এর ডাইনে হচ্ছে কি থাকবে? পজিটিভ মান, আর বামে নেগেটিভ। আমরা ডাইন পাশে দেখব যে s সেটটা মনে করেন ডাইন দিকে ইউ দ্বারা সীমাবদ্ধ, জাস্ট এটাই পজিটিভ দিকে। ওকে, এই কারণে আমরা এখানে জাস্ট মডুলাস নিয়ে দেখাতে চাচ্ছি। আচ্ছা, মডুলাস নিলে এই মাইনাসের তো আর কোনো প্রশ্নই আসে না, মাইনাস আসার কোনো সুযোগই নেই। তাহলে মাইনাসটা তাড়িয়ে দিতে পারি আমরা, n ডিভাইডেড বাই n প্লাস 1 লিখতে পারি কিনা। এখন দেখেন ডিয়ার স্টুডেন্ট, এইটাকে আমরা 1 মাইনাস 1 বাই n প্লাস 1 এরকম লিখতে পারি কিনা। দেখেন তো, এইটা লসাগু করলে এইটাই হয় কিনা, ক্যালকুলেশন করলে n প্লাস 1, লসাগু করলে এখানে উপরে হবে n প্লাস 1 মাইনাস 1, এটা কেটে যাবে, সেই n ডিভাইডেড বাই এইটাই হয়। ক্লিয়ার? তাহলে এইটা আমরা লিখতে পারি, এইটার পরিবর্তে এটা লিখতে পারি, একই হিসাব, তাই না? তাহলে 1 থেকে বিয়োগ করতেছি যেহেতু, তাহলে আমরা কি বলতে পারি? দেখেন, তাহলে আমরা কি বলতে পারি যে এই রেজাল্টটা 1 এর থেকে ছোট বা সমান, তাই না? এটা 1 এর থেকে ছোট বা সমান কেন বলেন তো? কারণ এই যে যে মানগুলো আমরা দেখেছি সব 1 এর থেকে কি হবে? এগুলো সব 1 এর থেকে ছোট হবে। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, আচ্ছা, আর সর্বোচ্চ মান কত আছে? n এর মান 1 বসাইলে হাফ আছে, তাহলে আমরা 1 থেকে এটা বিয়োগ করলে 1 থেকে ছোট বা সমান আমরা লিখতেই পারি। বুঝছেন কিনা? ওকে, তাহলে এইটা দিয়ে কি বুঝতেছি? যে এস সেট সীমাবদ্ধ, যা নির্দেশ করে এর সীমায়িত। অতএব ওইটাই লিখবেন যে বাস্তব বোলজানো ভায়াট্রাসের উপপাদ্য অনুসারে বাস্তব সংখ্যার প্রত্যেক সীমায়িত অসীম সেটের একটি সীমা আছে। বুঝছেন কিনা? ওকে, আশা করি বুঝতে পারছেন। এই ছিল দ্বিতীয় অধ্যায়ের সকল অঙ্কের
ক্লাস, আশা করি আপনারা প্র্যাকটিস করলে পারবেন। আজকের ক্লাস এই পর্যন্ত।